আসসালামু আলাইকুম। আমি আইসিটি অ্যান্ড ডিজিটাল প্রযুক্তি কোচিং সেন্টার থেকে প্রভাষক মোহাম্মদ রাসেল মাহমুদ। আপনাদের বরাবরই আমি সংখ্যা পদ্ধতির রূপান্তর সম্পর্কে আলোচনা করছি। আজকে আলোচনা করব কিভাবে আমরা বাইনারি থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে পারি। আমরা পূর্বে একটি ভিডিও দেখেছি যে সেখানে পূর্ণাংশ মানকে কীভাবে বাইনারি থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর করা যায়। এখন দেখব যে পূর্ণাংশ এবং ভগ্নাংশ এই দুইটা মানটাকে কিভাবে আমরা বাইনারিতে থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে পারি। এখন এখানে আপনাদের আমি বারবারই একটা কথাই বলছি যে আপনারা বিট মনে রাখবেন, স্মরণ রাখবেন বিট। এখানে সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে বিট। যদি বিটটা বোঝেন তাহলে আমরা সহজেই এই অঙ্কটি সমাধান করতে পারব। তাহলে আসেন আমরা অঙ্ক শুরু করি। এইটা আমাদের 1 0 1 1 সমাধান করছে আর কি। সমাধান 1 0 1 1 1 0 1 1 0 0 পয়েন্ট 1 1 0 1 1 1। এটা আমাদের বাইনারিতে আছে, আমরা সেটা হেক্সাডেসিমেলে রূপান্তর করব। আমি বলছিলাম 2 পাওয়ার 4 মানে 16। আমি এক পাশে লিখে একটু 2 পাওয়ার 4 মানে 16, অর্থাৎ আমরা 4 বিট করে নিলে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে পারবো। আমরা যদি 4 বিট করে নিই হেক্সাডেসিমেলে রূপান্তরিত হতে পারবো। তাহলে সেই 4 বিট আমরা ধরবো 1 2 4 8, এই 4টি বিট ধরে নেব। আমরা পূর্ণাংশ ক্ষেত্রে সবসময় আমরা ডান সাইড থেকে বাম সাইডে আসি, এটা আমরা জানি। আমাদের এটা পূর্ণাংশ মান, পূর্ণাংশ পূর্ণাংশ। আর এটা আমরা জানি ভগ্নাংশ। তাহলে আমাদের সর্বপ্রথম পূর্ণাংশ কাজ করতে হয় এবং সেটা ডান সাইড থেকে বাম সাইডে যেতে হয়। আমাদের প্রথম যে 4টে বিট আছে, এই যে 4টে বিট আমরা নেব ডান সাইড থেকে এক এক 4টে বিট করে আমরা বাম সাইডে এগোতে থাকব। প্রথম 4টে বিট আমরা নিলাম 1 1 0 0। এই 4টে বিটে আমরা যে মানটা পাচ্ছি দেখেন, আমরা এখানে মান পাচ্ছি। আমরা শুধু 1টাকে কাউন্ট করি, তাহলে কোন ঘরে 1 আছে? এই 8-এর ঘরে 1 আছে, তাহলে 8। আমি এটা মুছে দিই। 8 আর কোন ঘরে 1 হচ্ছে? 4 4। 8 আর 4 যোগ করলাম, 8 আর 4 12। তা আমরা 12 সমান সমান জানি, আমি পূর্বে লিখে দিয়েছিলাম, আবারও দিচ্ছি। a সমান সমান 10, b সমান সমান 11, c সমান সমান 12, d সমান সমান 13, e সমান সমান 14, f সমান সমান 15। সেক্ষেত্রে আমরা 12 সমান সমান আমরা পাবো c। তাহলে আমরা এখানে মান দিলাম c। আমরা আবার 4টে বিট নেব। এই 4টে বিট নিলাম 1 1 1 0। তাহলে এখানে আমাদের দেখেন যোগ হচ্ছে 8-এর ঘরে 1 আছে, 4-এর ঘরে 1 আছে, আর 2-এর ঘরে 1 আছে। এই যে 8-এর ঘরে 1, 4-এর ঘরে 1, 2-এর ঘরে 1, এই কয়টা যোগ হবে? তাহলে 8 আছে 12 আর 2 14। তাহলে আমরা জানি 14 সমান সমান, এই দেখেন আমাদের 14 সমান সমান আমাদের এখানে মান দেওয়া আছে ই। তাহলে আমাদের ই মুছে দিলাম। 14 সমান সমান আমরা পাচ্ছি ই। আমরা আবার 4টে মান নেব। দেখেন আমাদের এখানে 2টা মান দেওয়া আছে, 2টা 0 ধরে নেব বাম পাশে। আর বাম পাশে আমরা যতই মান ধরি না কেন সেখানে কিন্তু আমাদের কোনো ভ্যালু বৃদ্ধি পায় না। সেক্ষেত্রে বাম সাইডে আমরা প্রথমে এই যে 0 1 বসিয়ে দিলাম, বাকি 2টা
জিরো বসাই নিলাম, 4টে বিট আমাদের পূরণ হয়ে গেল। এখন এইটার মান আমাদের কত আসছে দেখেন, এই দেখেন শুধুমাত্র 2-এর ঘরে 1 আছে, শুধুমাত্র 2-এর ঘরে, তার মানে 2, এটার উত্তর 2। তাহলে আমরা 2 পেয়ে গেছি। তাহলে আমাদের পূর্ণাংশের মানটা আমরা কিন্তু পেয়ে গেছি। এবার আমরা দেখব যে কিভাবে আমরা ভগ্নাংশে রূপান্তরিত করতে পারি, ভগ্নাংশের মানটাকে আমরা কিভাবে রূপান্তরিত করতে পারি। ঠিক একই নিয়মে আমরা ভগ্নাংশের মান, ভগ্নাংশের ক্ষেত্রে আমরা কি করে থাকি, বাম সাইড থেকে ডান সাইডে, সবসময় বাম সাইড থেকে ডান সাইডে এই 4টে মান আমরা নেব। আমি এখানে ভগ্নাংশ মানটা আপনাদের দেখাচ্ছি, 1, 2, 4, 8। এই যে 4টে মান 1, 1, 0, 1। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 1 আছে কোনগুলোই, 8-এ 1 আছে, 4-এ 1 আছে, আর 1-এ, তাহলে 8 আছে, 12 আর 1, 13। তাহলে আমরা 13 সমান সমান দেখেন কী পাচ্ছি, 13 সমান সমান ডি। তাহলে 13 সমান সমান আমরা ডি পাচ্ছি। তাহলে আমরা এখানে লিখলাম ডি। এখানে আবার 4টে মান দেব। দেখেন এখানে কিন্তু ডান সাইডে মান আমরা বৃদ্ধি পাবো। এখানে 2টা মান আছে, কিন্তু আমাদের এখনও 2টা জিরোর প্রয়োজন। সেক্ষেত্রে আমরা 2টা জিরো বসিয়ে দেব। একটুখানি আমরা স্পেস কম থাকাই, এই 2টা, এই 4টে মান বসিয়ে গেল। তাহলে দেখেন এখানে 1, 1, 0, 0 হয়ে যাচ্ছে। এখানে দেখেন বাম সাইডে 0, 0 বৃদ্ধি পাচ্ছিল এই জায়গায়। আর আমরা এখানের ক্ষেত্রে অর্থাৎ ভগ্নাংশের ক্ষেত্রে দেখেন ডান সাইডে আমাদের 0, 0 বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ যে কয়টি ঘর খালি ছিল, এখানে 2টা ঘর পূরণ ছিল এবং 2টা ডান সাইডে 0 আমরা বসাই দিয়েছিলাম। তাহলে আমরা 4 ঘর পূরণ করার জন্য 0 বসিয়ে 4টে ঘর পূরণ করেছি। এখানে 8 নম্বর ঘরে আমার 1 রয়েছে, 8, আর 4 নম্বর ঘরে 1 রয়েছে, তাহলে 4, তাহলে 8 আর 4, 12। তাহলে আমরা এখানে পাচ্ছি 12। 12 সমান সমান দেখেন আমাদের সি আছে, সি। তাহলে আমরা এখানে লিখব সি। তাহলে আমরা উত্তর পাচ্ছি 2E C পয়েন্ট ডি সি। এভাবে আমরা বাইনারি থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে পারি। আমরা শুধুমাত্র, আমি আবারও বলছি, এই বিটটাকে আপনারা স্মরণ রাখবেন যে হেক্সাডেসিমেলের ক্ষেত্রে 4 বিট, সেই 4টি বিট হচ্ছে 1, 2, 4, 8। এই বিটটা দিয়ে আপনারা যদি কাজ করেন ইনশাল্লাহ আপনাদের ভুল হবে না। তারপরেও যদি কোনো সমস্যা থাকে তাহলে আমার কমেন্টে জানাবেন বা জিমেইল মাধ্যমে জানাবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।